হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জাদুর গরু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গ্রামে একটি গরু থাকতো। সেই গরুটি ছিল একটি কাকের। গরুটি সারাদিন খেয়েই যেত, আর সে দুধ দিত না বলে কাকের ছিল খুবই রাগ তার ওপরে। গরু দুধ দেয় না বলে কাক তাকে ঠুকরে ঠুকরে খুবই মারধর করত। আর এগুলো বসে বসে টিয়া সব কিছুই লক্ষ্য করত। টিয়ার তা দেখে খুবই খারাপ লাগতো। কাক মারধর করায় গরুও খুবই জোরে জোরে ডাকতে শুরু করে। টিয়ার তাতে খুবই মন খারাপ হয়। এই গরুটাকে কেন যে আমি রেখেছি, শুধু খায় দায় আর দাঁড়িয়েই থাকে, কোনো রকমের দুধ তো এ দেয়ই না। একে ভাবছি একদিন জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। টিয়া এসব কথা শুনে খুবই মন খারাপ করে। সে কালু কাকের বাড়ির কাছে গিয়ে হাজির হয় আর তাকে গিয়ে বলে, শোনো না কালু কাক, আমি তোমার এই গরুটাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। তুমি তো আর একে তোমার নিজের কাছে রাখতেই চাইছো না। হ্যাঁ হ্যাঁ, তুমি এ গরুকে নিয়ে যাও, এ কোনোই কাজের না। তুমি নিয়ে গেলেও তোমারও ক্ষতি করে দেবে। সারাদিন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই যায়, আর দুধও দেয় না। কি যে লাভ হবে তোমার একে নিয়ে গিয়ে? যাও যাও, নিয়ে যাও একে। টিয়া এবার গরুটিকে সঙ্গে করে সে যেখানে থাকে সেখানে নিয়ে আসে। গরুটির জন্য সে খুব যত্ন করে, তার জন্য খাবারের জোগাড়ও করে এনে দেয়। আমি জানি তোমার খুব কষ্ট, আর ওই কালু কাক তোমার ওপরে খুব অত্যাচার করতো, খেতেও দিত না। তুমি চিন্তা করো না, এবার থেকে তুমি আমার কাছে খুব ভালো থাকবে, আর আমি তোমার খাবারের জোগাড় করব। গরুও টিয়ার কথা শুনে খুব খুশি হয়। সে খুব জোরে জোরে ডাকতে শুরু করে। এরপর রাত হয়ে যায়। গরুটি দাঁড়িয়ে থাকে। সে খাওয়া দাওয়া করে খুব আনন্দ পায়। এদিকে সকালবেলা টিয়া ঘুম থেকে উঠে দেখে গরু গোবর দিয়েছে, কিন্তু সেই গোবর একদম সোনার মতো রং, অর্থাৎ সেই গোবর হলো সোনার। এই গোবর দেখে টিয়া তো খুবই অবাক হয়। সেই গোবর অবশ্য বাজারে বিক্রি করে টিয়া নিজের একটি অনেক বড় বাড়ি বানিয়ে নেয়। কালু কাক এইসব দেখে তো হিংসায় একেবারে জ্বলে ওঠে। সে বলতে থাকে, কি ব্যাপার, এই গরুটাকে নিয়ে যাবার পর থেকেই তো দেখছি টিয়ার অনেক উন্নতি হয়েছে। সে অনেক বড় বাড়িও বানিয়েছে। আমাকে তো গিয়ে দেখতে হবে তাহলে। কাক পরের দিনই গরুর কাছে গিয়ে দেখে সে গোবর দিয়েছে, কিন্তু সোনার মতো। কাক তো তা দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু সে যেই গোবর নিতে যাবে অমনি গরু তাকে পিছনের দিক দিয়ে এক পায়ে করে মেরে দেয়, আর কাক অনেক দূরে ছিটকে পড়ে। এই গরু তো আমাকে যা জোরে মেরেছে, আমার তো খুব লেগেছে। কিন্তু এই গরুটা যখন আমার কাছে ছিল তখন তো এই সোনার গোবর সে দিতই না, তাহাতে কি আমি ওকে টিয়াকে দিয়ে দিতাম? আমারই যত লোকসান হয়ে গেল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অতি লোভ করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।